হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিসি কোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্যামেরা দ্বারা ক্যামেরা অ্যাপস তৈরি করতে পারি। সেই ক্যামেরা অ্যাপসের মধ্যে কিভাবে ভিডিও রেকর্ড করতে পারি। এর আগে শুধু আমি দেখেছিলাম যে আমি আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে কিভাবে ক্যামেরাতে অ্যাপে মাত্র আমরা পিকচার ক্যাপচার করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে ভিডিও ক্যাপচার করতে পারি। সো আমি একটু ডেমো আপনাদেরকে দেখাই, যদিও সেটা ইমুলেটরের মধ্যে। ঠিক আমাদের এরকম একটা অ্যাপস থাকবে, সেখানে দুইটা বাটন থাকবে। একটা বাটন হচ্ছে ক্যাপচার ভিডিও, মানে ভিডিও রেকর্ড করার জন্য, আরেকটা হচ্ছে প্লে করার জন্য। যদি আমি এখানে ক্যাপচার ভিডিওতে ক্লিক করি, সাথে সাথে ইমুলেটর থেকে এরকম আমাদেরকে দেখাবে। ইমুলেটরে বলা হয়েছে যে ইনসার্ট এসডি কার্ড বিফোর ইউজিং দ্য ক্যামেরা। তার মানে হচ্ছে যে ইমুলেটরে কোনো এসডি কার্ড নাই, যার কারণে সে ক্যামেরা ইউজ করতে পারে না। এখানে আমরা রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। সো যেহেতু এমুলেটরের মধ্যে কোনো এসডি কার্ড নাই, তো এই জন্য আমরা এখানে ক্লিক করলেও কিছু হবে না। তো আমরা এই অ্যাপসটা তৈরি করার শেষে ফোনের মধ্যে ইনস্টল করব এবং সেখানে ভিডিও রেকর্ড করব। সেই ভিডিওটা রেকর্ড করার পরে আমি আপনার ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখায় দেবো, যখন আমি ভিডিও রান করব তারপরে। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো কথা না বাড়িয়ে আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট, যেই প্রজেক্টটা আমি কাজ করেছিলাম যেই প্রজেক্টটা। সো এই প্রজেক্টটাকে আমরা নতুন একটা প্রজেক্ট করবো। এই প্রজেক্টটা রেখে এখানে আমরা ফাইলে ক্লিক করব এবং সেইখান থেকে নতুন ফাইল, নিউ ফাইলে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আমাকে অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হইতেছে। তো এখানে আমি নাম দিয়ে দিই ক্যাপচার ভিডিও অ্যাপ ডেমো। ওকে, যেহেতু আমি এটা ডেমো স্বরূপ দেখাতেছি, এজন্য এটাকে আমি ডেমো দিয়ে দিলাম। এবং আপনারা যে কোনো নাম দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের অ্যাপ্লিকেশনের নাম যেন প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। ওকে, এখানে জাভা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং মিনিমাম এসডিকে আমি এখানে 19 সিলেক্ট করছি। এর চেয়ে লোয়েস্ট যে এসডিকে আছে সেটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর আমরা ফিনিশে ক্লিক করে দেই। অ্যান্ড্রয়েড স্টুডিও হালকা একটু সময় নিয়ে থাকে, কয়েক মিলি সেকেন্ডের মতো আমাদের প্রজেক্টটা গেডেল বিল্ড করার জন্য। ওকে, এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টুকু আমরা অপেক্ষা করে নেই। তো আমাদের প্রজেক্ট মেবি রেডি হয়ে গেছে। তো সবার প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে আসবো ম্যানিফেস্ট ফাইলে। তো ম্যানিফেস্ট ফাইলে এখানে কাজ করার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আপনি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন, তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না। হয়তোবা কোনো টপিকস বা কোনো টিক্স বা কোনো কাজ বাদ পড়ে যাবে, যার কারণে আপনার অ্যাপস এরর আসবে। তো এখানে কিছু ফিচার আমাকে নিতে হবে। এখানে আমাকে আসলে কিছু ফিচার দিয়ে দিতে হবে। তো এখানে আমরা কিছু ফিচার দিয়ে দেই। এখানে আমরা ইউজেস ফিচার দেব। ওকে, ইউজেস ফিচার, এবং সেই ফিচারের নাম হবে অ্যান্ড্রয়েড নেম। ওকে, এখানে দিতে পারি আমরা অ্যান্ড্রয়েড নেম, অ্যান্ড্রয়েড ডট হার্ডওয়্যার ডট ক্যামেরা। তো আমাদের যেহেতু ক্যামেরার ফিচার লাগবে, তো এখানে আমরা ক্যামেরা ফিচারকে বলে দিলাম এবং এইখানে আমাদেরকে অ্যান্ড্রয়েড রিকোয়ার যেটা ক্যামেরা নিলাম সেটাকে অবশ্যই কি করে দিতে হবে, ট্রু করতে হবে, মানে এটাকে ঠিক রাইট করে দিতে হবে। ওকে, ক্লোজ। দেন আমাদের এই কাজটুকু করার পূর্বে এই কাজটুকু আপনারা ম্যানিফেস্ট ফাইলে করে নেবেন, তাছাড়া আমাদের অ্যাপস এরর হবে, আমাদের অ্যাপস কাজ করবে না। তবে ম্যানিফেস্ট ফাইলের কাজ শেষ। এখন আমরা চলে যাব সরাসরি ডিজাইনে। ওকে, তো ডিজাইন করার পূর্বে আমরা যদি এদিকে একটু ডেমোর দিকে তাকাই, এখানে একটু ডেমোর দিকে যদি তাকাই, এখানে দুটো বাটন আছে। একটা বাটন হচ্ছে ক্যাপচার ইমেজ, ক্যাপচার ভিডিও, দুঃখিত। আর একটা হচ্ছে প্লে ভিডিও। প্লে ভিডিওতে আসলে কিছু নাই, যার কারণে হচ্ছে আনফরচুনেটলি এখানে এরর দেখাইতেছে। এরর হচ্ছে এই কারণেই, কারণ এটা এমুলেটর। যদি আমরা ফোনের মধ্যে যেতাম তখন অবশ্যই কাজ করতো। সো এখন আমাদের এই ডিজাইনটা করতে হবে। এই ডিজাইনটা করার জন্য আমরা চলে আসবো অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোডে এবং এখানে স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কোড এবং টেক্সট এবং প্রিভিউ সাথে সাথে দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা যে কনস্ট্যান্ট লেআউট রুট আছে সেটা আমরা ইউজ করব না, এখানে আমরা ইউজ করব লিনিয়ার লেআউট। ওকে, এবং লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন বাই ডিফল্ট দেওয়া থাকে হরিজন্টাল, সেটাকে আমরা করে দেবো ভার্টিক্যাল। তো এখানে আমরা বলে দেবো ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এবং এই যে টেক্সট ভিউটা আছে সেটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, এবং এখানে আমরা চাইলে একটু হালকা প্যাডিং দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে আমরা প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 10 ডিপি। ওকে, একটু ভালো দেখার জন্য। তবে এখানে আমাকে একটা বাটন নিতে হবে
এখানে আমরা একটা বাটন নেই, বাটনের হাইট উইডথ আমরা এখানে দিতে পারি ম্যাচ র‍্যাপ কন্টেন্ট র‍্যাপ, তো এখানে দিতে হবে র‍্যাপ কন্টেন্ট। ওকে, এখানে ক্লোজ করার পরে দেন আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা টেক্সট দিতে হবে। তো কি টেক্সট দিতে পারি আমরা এখানে? এখানে আমরা বলে দিতে পারি রেকর্ড ভিডিও। ওকে, রেকর্ড ভিডিও মানে ভিডিও রেকর্ড করার জন্য। ওকে, দেন এখানে আমরা অন ক্লিক লিসেনার অ্যাড করে দেব একসাথে। এখানে আমি বলে দিলাম ক্যাপচার। ওকে, ক্যাপচার যে কোনো কিছু দিতে পারেন। ক্যাপচার ভিডিও নামে আমরা অন ক্লিক লিসেনার লাগাইলাম এবং তারপরে কি করতে পারি, মার্জিন দিতে পারি উপর থেকে টপ। মার্জিন দিয়ে দিলাম আমি 60 ডিপির মতো। এবং আর কি করতে পারি, হ্যাঁ এটা করতে পারি লেআউট গ্র্যাভিটিটাকে বলে দিতে পারি, লেআউট গ্র্যাভিটিটাকে বলে দিতে পারি সেন্টার হরিজন্টাল। ওকে, দেখেন মাঝখানে কিন্তু চলে আসছে। এবং এখন কি করতে পারি, এটাকে করে দিতে পারি ক্লোজ। যেহেতু আরেকটা বাটন লাগবে এই জন্য এটাকে আমি কি করব, মার্ক করে কপি করব। কপি করার পরে ঠিক এরই নিচে পেস্ট করে দেবো। ওকে, এর নিচে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইখানে তো সেটা রেকর্ড হবে না, এটা অবশ্যই হবে প্লে ভিডিও। মানে কি আমরা যে রেকর্ডটা করেছি সেখান থেকে প্লে বাটনটাকে কাজ করার জন্য প্লে ভিডিও। ওকে, দেন এখানেও আমাকে কি করে দিতে হবে, প্লে ভিডিও। আমি একটা অন ক্লিক লিসেন অ্যাড করব। তো এখানে আমি প্লে ভিডিও অন ক্লিক লিসেন অ্যাড করলাম। তো এখান থেকে এই যে এররটা আছে সেই এররের জন্য এখানে ক্লিক করব। এখানে যা বলা হয়েছে নিচে দেখেন ক্রিয়েট ক্যাপচার ভিডিও ভিউ মেইন অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করে দেবো। সাথে সাথে আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম। দেখেন এখানে এরর কিন্তু চলে গেছে। আমি আবার অ্যাক্টিভিটি মেইনে চলে আসলাম, এক্সএমএল এ চলে আসলাম। ঠিক একই কাজ এখানেও করব। ওকে, এখানেও করার পরে আমাদের এই এররটা কি চলে গেছে। ওকে, এখন আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে আসলে আমরা কি করব, তো এখানে আমাদের কিছু ভেরিয়েবল লাগবে। সেই ভেরিয়েবল গুলো আমরা একটু ডিক্লেয়ার করে নিই। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে প্রাইভেট এবং সেটা স্ট্যাটিক ইন্টিজার ফরম্যাটে। ওকে, স্ট্যাটিক এবং এখানে হবে ইন্টিজার। এখানে আমরা বলে দিতে পারি সেই ভিডিও আমার যেটা হচ্ছে ভিডিও রিকোয়েস্ট। এখানে এই ভেরিয়েবলটা আমার লাগবে আর ইউ এস ই, এখানে আমরা লিখবো ভিডিও রিকোয়েস্ট। ওকে, এবং এখানে কিছু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে আমি 101 দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি সাজেস্ট করবো 101 দেওয়ার জন্য। তো এখানে প্রাইভেট আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে ইউআরআই। এখানে আমি একটা ইউআরআই ডিক্লেয়ার করলাম। সেই ইউআরআইটার নাম দিয়ে দিতে পারি, অবজেক্ট নাম দিয়ে দিতে পারি ভিডিও ইউআরআই। এবং সেটাকে আমরা তার ভেরিয়েবল অ্যাসাইন করে দিতে পারি নাল হিসেবে, মানে এখানে খালি থাকবে। দেন এখানে আমরা আসলে কি করব, এখন এখানে যেটা করতে পারি, প্রথমে আমরা ক্যাপচার ভিডিওতে ইন্টেন্টের সাহায্য নিতে পারি। ওকে, তো এইখানে আমরা ইন্টেন্টের সাহায্য নেই। তো এখানে আমরা লিখতে পারি ইন্টেন্ট এবং ইন্টেন্টের অবজেক্ট হিসেবে নিলাম আমি ভি ইন্টেন্ট। ওকে, এখানে আপনি যে কোনো কিছু নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন জাভা কোডে আপনি ইউজ করেন। তো ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। ওকে, এবং এর ভেতরে পাস করে দেব হচ্ছে আমরা মিডিয়া স্টোর, এবং তার সাথে আমরা পাস করব কি ডট, তার সাথে পাস করব আমরা হচ্ছে অ্যাকশন ভিডিও ক্যাপচার। ভিডিও ক্যাপচারটাকে অ্যাকশন করে দেবো এখানে। এবং তারপরে একটা কন্ডিশন চেক করব, ইফ সেই কন্ডিশনটা হবে ভি ইন্টেন্ট। ওকে, ডট পুট, হ্যাঁ এখানে আমরা দিতে পারি রিসলভ বা রিসলভ অ্যাক্টিভিটি। সরি, এখানে আমরা দেব বি ইন্টেন্ট ডট রিসলভ অ্যাক্টিভিটি এবং এখানে আমরা পাস করব গেট প্যাকেজ ম্যানেজার। এবং সেটা যদি নট ইজ ইকুয়াল, এখানে আমরা দিতে হবে নট ইজ ইকুয়াল নাল হয়, এই কন্ডিশনটা আমরা চেক করব। ওকে, দেন কি করতে পারি, এখানে আমরা এটা যদি না হয় তাহলে আমরা একটা অ্যাক্টিভিটির সাহায্য নেব। সেটা কি, সেটা হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। এখানে আমাদের লিখতে হবে স্টার্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। এই যে এই মেথডটা আমরা এখানে সাহায্য নেব। ওকে, এবং তার মধ্যে পাস করে দেব আমাদের ভি ইন্টেন্টের অবজেক্টের ইন্টেন্টের অবজেক্ট ভি ইন্টেন্ট, এবং সেখানে আমরা পাস করে দেব হচ্ছে ভিডিও রিকোয়েস্ট। দেখেন এখানে নিচের দিকে লেখা আছে ভিডিও রিকোয়েস্ট এফ লেখা। ওকে, চান এটাকে ক্লোজ করে দিলাম। দেন তারপর আমরা কি করতে পারি, প্লে ভিডিওর মধ্যে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখন একটা অ্যাক্টিভিটি নেব। সেই অ্যাক্টিভিটিটা অন্য একটা অ্যাক্টিভিটি। তো এখানে আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, প্যাকেজের মধ্যে গিয়ে ক্লিক করব প্যাকেজ, এখান থেকে নিউ থেকে এখানে কি করতে পারি অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। ওকে, এইখানে আমরা অ্যাক্টিভিটির নাম দিয়ে দিতে পারি মেইন, না এটা হচ্ছে প্লে অ্যাক্টিভিটি। ওকে, প্লে অ্যাক্টিভিটি।
এর নাম দিয়ে দিলাম, ওকে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে এটা সরাসরি এটা ফিনিশ হয়ে যাবে। তো তারপর আমরা মেইন অ্যাক্টিভিটি চলে আসবো, এখানে কোনো কাজ করব না। তো এখানে প্লে অ্যাক্টিভিটিতে আমরা এখানে কি করব, এইখান থেকে আমরা প্লে ভিডিওতে ক্লিক করলে আমরা প্লে অ্যাক্টিভিটিতে চলে যাবো এবং সেখানে ভিডিও চলবে। তো এখানে আমাকে বলে দিতে হবে ইন্টেন্ট, যেটা যে অন্য একটা অ্যাক্টিভিটিতে যেতে হলে অবশ্যই ইন্টেন্টের সাহায্য নিতে হবে। আর আমি অবজেক্ট নিলাম হচ্ছে প্লে ইন্টেন্ট নামে, ওকে। যে কোনো কিছু আপনি দিতে পারেন, ওকে। এন্ড ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি নিউ ইন্টেন্ট, ওকে। এবং এখান থেকে আমরা অন্য একটা অ্যাক্টিভিটি যেতে চাইতেছি, সেটা অবশ্যই কনটেক্সট পাস করতে হবে। আমরা কোন অ্যাক্টিভিটি আছি দিস, এবং কোথায় যাইতে চাইতেছি সেটা হচ্ছে আমাদের প্লে অ্যাক্টিভিটি। তো এখানে বলে দিতে হবে প্লে অ্যাক্টিভিটি, সেটা অবশ্যই কি তখন ক্লাস ফরম্যাটে, ওকে। ক্লাস ক্লাস খুলে দিলাম এবং এইখানে আমরা প্লে ইন্টেন্টের মধ্যে টেক্সটার মধ্যে আমরা কি পাস করে দিতে পারি, টেক্সটার মধ্যে পাস করে দিতে পারি আমাদের ভেরিয়েবলের নেম, ওকে। তো এখানে আমরা নেম স্বরূপ পাস করব, এখানে বলে দেবো ভিডিও ইউআরআই, ওকে, কমা দিয়ে তারপরে আমরা পাস করে দেবো ভিডিও ইউআরআই, ওকে। দেন এটাকে ক্লোজ এবং এই অ্যাক্টিভিটিটাকে কি করতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটিটাকে কি করে দিতে হবে, অবশ্যই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করে দিতে হবে। তো অ্যাক্টিভিটি স্টার্ট এবং এখানে আমরা পাস করে দিতে হবে প্লে ইন্টেন্ট, ওকে। এবং এইটুকু কাজ করার পরে আমরা কি করতে পারি, আরেকটা মেথডের সাহায্য নেব, সেটা হচ্ছে অন অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। তো এইখানে আমরা লিখবো অন অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, ওকে। অন অ্যাক্টিভিটি রেজাল্ট, দুঃখিত, অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডের সাহায্য নেব এবং সুপার ডট অন অ্যাক্টিভিটি রিকোয়েস্ট কোড এটাকে রিমুভ করে দেব এবং এখানে আমরা কন্ডিশন চালাবো, ইফ ইফ স্টেটমেন্ট চালাবো। এই ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা পাস করব রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল যদি রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল যদি হয় ভিডিও রিকোয়েস্ট এবং ভিডিও রিকোয়েস্টের সমান হয়, এবং এন্ড রেজাল্ট কোড এবং রেজাল্ট কোড ইজ ইকুয়াল যদি রেজাল্ট ওকে হয়, ওকে। এখানে আমরা রেজাল্ট ওকে হয় এই কন্ডিশনটা চেক করব। দেন তাহলে আমরা কি করব, এখন আমরা ভিডিও ইউআরআই এর মধ্যে পাস করে দিয়ে দিতে পারি ডাটা, এবং সেই ডাটার মধ্যে আমরা কি করে দিতে পারি, গেট ডাটাকে কল করে দিতে পারি, ওকে। দেন এখানে যে এররটা আছে সেই এরর মধ্যে ক্লিক করবেন এবং এখানে যে লেখা আছে যে সাপ্রেসড অ্যাড, এখানে ক্লিক করে দেবেন, জাস্ট আমাদের এরর গন। এখন আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভা কোডের কাজ শেষ। এখন আমরা চলে আসবে প্লে অ্যাক্টিভিটি, এবং প্লে অ্যাক্টিভিটিটাকে আমাকে সর্বপ্রথম ডিজাইন করতে হবে এক্সএমএল কোডটাকে। তো এখানে আমরা প্লে অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে চলে আসলাম, স্প্লিটে ক্লিক করলাম, এখানে যে রুট এলিমেন্ট কনস্ট্যান্ট লেআউটটা দেওয়া আছে সেটাকে কি করব, আমরা রিমুভ করে এখানে আমরা ইউজ করব রিলেটিভ লেআউট, ওকে। লেআউট ইউজ করার পরে দেখেন এখানে মাঝে মধ্যেই হয় নিচের লাইনে কিন্তু চেঞ্জ হচ্ছে, তার কারণে কি করতে হবে, এই লাইনটাকেও রিমুভ করে এখানে আমাকে লিখতে হবে রিলেটিভ লেআউট। এবং এখানে আমরা কার সাহায্য নেব, সেটা হচ্ছে ভিডিও ভিউ এর, ভিডিও ভিউ এটা অবশ্যই হবে ম্যাচ প্যারেন্ট, ওকে। এবং এর মধ্যে কি দিতে হবে, অবশ্যই আইডি। তো এখানে একটা আইডি আমরা দিয়ে দেই, এর আইডি দিয়ে দিলাম আমরা হচ্ছে ভিডিও ভিউ, ওকে। দেন এর মধ্যে আমরা কি করতে পারি, মার্জিন দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন, মার্জিন দিয়ে দিতে পারি, মানে সব দিকে একটু 5 ডিবি 5 ডিবির মতো একটা মার্জিন দিয়ে দিলাম, ওকে। এটাকে ক্লোজ। তো আমাদের অ্যাক্টিভিটি প্লে এক্সএমএল এর কোডের কাজ শেষ। তো এখন আমরা চলে আসবো প্লে অ্যাক্টিভিটি এক্সএমএল জাভা কোডে। তো জাভা কোডে আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা ভিডিও ভিউটাকে এখানে ডিক্লেয়ার নিয়েছি, সেইখানে ভিডিও ভিউটাকে আমাকে কি করতে হবে, আগে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমাকে লিখতে হবে প্রাইভেট ভিডিও ভিউ, এবং এই ভিডিও ভিউ এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি এম ভিডিও ভিউ, ওকে। যে কোনো কিছু আপনি নিতে পারেন, অবশ্যই কিন্তু শেয়ার রাখতে হবে সেটা। এবং এই ভিডিও ভিউকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে, মানে কি আমাকে ফাইন্ড করে নিতে হবে। তো এম ভিডিও ভিউ ইজ ইকুয়াল টু আমাকে লিখতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে আমরা বলে দেবো হচ্ছে এর আইডি দিয়েছি ভিডিও ভিউ, ওকে। দেন এটাকে ক্লোজ করে দিলাম এবং এখানে আমরা ইউআরআই এর সাহায্য নেব। এখানে আমরা বলে দেব ইউআরআই, ইউআরআই ইজ ইকুয়াল টু এর অবজেক্ট হিসেবে নিব আমরা ভিডিও ইউআরআই, যে কোনো কিছু নিতে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটার জন্য আমরা পরবর্তীতে ইউজ করি। এবং এখানে ইউআরআই এর মধ্যে ভিডিও ইউআরআই এর মধ্যে আমরা পাস করব ইউআরআই ডট পার্স, পার্স এবং পার্স এর মধ্যে আমরা যে জিনিসটা বলে দিতে পারি সেটা হচ্ছে গেট ইন্টেন্ট, ওকে। গেট ইন্টেন্ট, তার সাথে আমরা পাস করব গেট কি পাস করতে পারি, ডট গেট এক্সট্রা, এবং এক্সট্রার মধ্যে পাস করতে পারি ডট এর মধ্যে পাস করতে পারি গেট স্ট্রিং, ওকে। এবং এই স্ট্রিং এর মধ্যে আমরা বলে দেব আমাদের ভেরিয়েবলের নেম, এখানে আমরা কি নাম দিতে পারি, সেখানে হচ্ছে আমরা নাম দিই ভিডিও ইউআরআই, ওকে, ভিডিও ইউআরআই। এন্ড এটাকে আমরা করব ক্লোজ। ক্লোজ করার পরে এই ভিডিও ইউআরআই কে কি করে দিতে হবে, সেট করে দিতে হবে
পার্স করতে হবে আসলে ভিডিও ইউআরআই কে। তো কার সাথে পার্স করতে হবে? ভিডিও ভিউ এর সাথে। mvideo view ডট, এখানে আমরা বলে দেব সেট ভিডিও ইউআরআই, এবং ইউআরআই এর মধ্যে পাস করব কি, আমরা ভিডিও ইউআরআই এর অবজেক্ট নিয়েছি ভিডিও ইউআরআই। ওকে, এটাকে আমরা সেট করে দিলাম। ওকে, দেন এখানে কি করতে হবে এখন, এবং এই ভিডিও এমভিউ ভিডিও এর মধ্যে কি করতে হবে, এই ভিডিওকে কি করে দিতে হবে, স্টার্ট mvideo view ডট স্টার্ট, এখানে আমরা স্টার্টের সাহায্য নেব, স্টার্ট করে দিলাম। দেন আমরা কোডটা রান করব। অবশ্যই রান করতে হবে, আমি যেটা বলেছি। আমরা কি কোথায় রান করব, আমরা ফোনের মধ্যে রান করব। রান করার পরে আমি এখন ভিডিওটা একটু স্টপ করতেছি। রান করার পরে সেই ভিডিওতে আমাদের অ্যাপস কাজ করে কিনা সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে। এর ওকে, সো একটু অপেক্ষা করেন। ওকে, আমাদের অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে আসছে ফোনের মধ্যে, এবং এখানে রেকর্ড ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন সাথে সাথে পারমিশন চাইতেছে, যে এখানে ক্যামেরা এবং ভিডিও দুইটার কিন্তু পারমিশন চাইতেছে, এবং এখানে যদি আমরা ভিডিওতে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের ভিডিও ওপেন হয়ে যেতেছে। আমার ব্যাক ক্যামেরা ওপেন হয়ে আসবে। ওকে, ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে দেখেন রেকর্ড অপশনে ক্লিক হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু রেকর্ড করতে পারতেছি। তো আমি আমার কোডটার যে কাজ করতেছিলাম সেটাই রেকর্ড করতেছি। তো আমাদের অ্যাপস কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। হ্যাঁ, আমরা দেখলাম কোডটা রান করার পরে আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করতেছিল। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, সবাই দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।